যে কোনো নামি দামি ব্র্যান্ডের কাসুন্দিকেও হার মানিয়ে দিবে আমার তৈরি এই হোমমেড আম কাসুন্দি। বাজারে তো প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এখনই পারফেক্ট সময় এইভাবে আম কাসুন্দিটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি বাসায় একবার এইভাবে আম কাসুন্দিটা বানিয়ে খেয়ে দেখেন, বিশ্বাস করুন আপনি আর কখনো বাইরে থেকে কাসুন্দি কিনে খাবেন না। সত্যি বলছি, এই কাসুন্দিটা খুবই বেশি মজা। আপনি যে কোনো কিছুর সঙ্গে খাবেন, স্বাদ বেড়ে যাবে বহুগুণে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আজকের আম কাসুন্দি বানানোর জন্য ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ কালো সরিষা, হাফ কাপ হলুদ সরিষা। হলুদ সরিষার চেয়ে কালো সরিষার ঝাঁজটা তুলনামূলকভাবে বেশি হয়, যার কারণে আমি এখানে কালো সরিষার পরিমাণটা বাড়িয়ে নিয়েছি, কারণ আজকের এই আম কাসুন্দিটা আমি একটু ঝাঝালো বা চটপটাভাবে তৈরি করব। পরিমাণ মতো পানি দিয়ে সরিষাগুলোকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। সেই ফাঁকে আমি আমগুলো কেটে নিচ্ছি। আজকের আম কাসুন্দি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 2টি আম নিয়েছি। আমি এখানে যে পরিমাণে সরিষা নিয়েছি তার জন্য কিন্তু 2টি আমি এনাফ, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমগুলোকে আমি ভালোভাবে ছিলে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার পর আমের টুকরোগুলো 1 কাপের মতো হয়েছে। এবারে এগুলোকেও এক সাইডে রেখে দিচ্ছি। এইদিকে ভিজিয়ে রাখা সরিষাগুলো 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, সরিষার মধ্যে যেন কোনো ময়লা না থাকে। ধুয়ে নেওয়ার পর সরিষাগুলোকে আমি একটি স্ট্রেনারে রেখে দিয়েছি অতিরিক্ত পানিটা ঝরে যাওয়ার জন্য। এবার সরিষাগুলোকে পেস্ট করতে হবে, যার জন্য আমি এখানে একটি ব্লেন্ডার ব্যবহার করছি। আপনারা ব্লেন্ডারের পরিবর্তে চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবারে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো, দেখতে পাচ্ছেন এখানে 1 কাপ পরিমাণ হয়েছে। আরও দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, 1 ইঞ্চি পরিমাণে আদা স্লাইস করে কেটে দিচ্ছি, আর দিচ্ছি 1 কাপ পানি। সম্পূর্ণ 1 কাপ পানি প্রথমত না দিয়ে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি, বাকিটা ব্লেন্ড করতে করতে অ্যাড করে দিব। টোটাল 1 কাপ পানি দিয়েই আমি সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবারে তাহলে চলে যাচ্ছি চুলাতে আম কাসুন্দিটা তৈরি করার জন্য। চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ নর্মাল ঠান্ডা পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা এখানে একদম ঠিকঠাক আছে, চিনির পরিমাণ কিন্তু কমানো বাড়ানো যাবে না। এবারে সব কিছু নেড়ে চেড়ে নিয়ে মিশ্রণে একটি বলক উঠিয়ে নিচ্ছি। মিশ্রণটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সরিষার মিশ্রণগুলো। আচ্ছা, আমি এখানে যে পরিমাণে সরিষা নিয়েছি এই পরিমাণ সরিষা দিয়ে কিন্তু বেশ অনেক পরিমাণে কাসুন্দি তৈরি করা যাবে। আপনারা এতগুলো তৈরি না করতে চাইলে সরিষার পরিমাণ কমিয়ে নিতে পারেন। তবে আমি বলবো একদিনে যখন বানাবো বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখাই ভালো, কারণ কাসুন্দি তো আমাদের প্রত্যেকের বাসাতেই প্রায় প্রয়োজন পড়েই। নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নেড়েচেড়ে এগুলোকে জাল করে নিতে থাকবো কিছুক্ষণ। মিশ্রণটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ হোয়াইট ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে এই আম কাসুন্দিটাকে 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে, একদমই নষ্ট হবে না। এছাড়াও কাসুন্দির টেস্টটাও কিন্তু অনেক বেশি এনহ্যান্স হয়। নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। এবার আবারও অনবরত নেড়ে চেড়ে সরিষাটা কাসুন্দির সঙ্গে খুব ভালোভাবে মিশে আসা পর্যন্ত জাল করে নিতে থাকবো। এটা একটু সময়ের ব্যাপার, তেলটা মিশতে কিন্তু একটু সময় লাগে, সো ধৈর্যহারা হওয়া যাবে না, অনবরত নেড়ে চেড়ে নিতে থাকবো। তারপরে দেখতে পারবেন এটা একদম খুব ভালোভাবে মিশে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সব কিছু মিশে গেছে এবং এই আম কাসুন্দির কনসিস্টেন্সিটাও কিন্তু একদম পারফেক্টলি চলে এসেছে। চুলা থেকে নামানোর পর যখন এই কাসুন্দিটা ঠান্ডা হয়ে আসবে তখন এর ঘনত্বটা আরও কিছুটা ঠিক হয়ে আসবে। সো চুলাতে জ্বালিয়ে আর বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে কাসুন্দির ঘনত্বটা আরও বেশি ঘন হয়ে যাবে। সো এই পর্যায়ে কাসুন্দিটা আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর কাসুন্দিটাকে আমি প্রিজার্ভ করব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আম কাসুন্দিটা কতটা পারফেক্ট হয়েছে। যেমনের থিকনেস তেমনই এসেছে কালার। দেখে বোঝার কোনোই উপায় নেই যে এটা বাসায় তৈরি করা হয়েছে, মনে হচ্ছে কোনো নামি দামি ব্র্যান্ডের কাসুন্দি।
শুকনো এরকম কাঁচের জারে ভরিয়ে আপনারা এটাকে নর্মাল ফ্রিজে অথবা নর্মাল তাপমাত্রাতে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 6 মাস পর্যন্ত। আর নর্মাল ফ্রিজে রেখে দিলে তো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এই কাসুন্দিটা আপনারা যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন, যেমন আমরা পেয়ারা মেখে খাই, এছাড়াও আনারস মেখে খাই। এটা দিয়ে মেখে খেলে কি যে মজা, আপনি স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এছাড়াও আপনি যদি এরকম আম মেখে খান, এই আম মাখা খাওয়া আপনার বেস্ট আম মাখা খাওয়া হবে। সো আমি বলবো এই রেসিপিটা কোনোভাবেই স্কিপ করবেন না, বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।